মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না বলছি তুমি করবে না। না কোথায়? কিচ্ছু নেই, দেখো কিছুই তো নেই। কাকিমণি, এই তো কাকিমণি তাড়াতাড়ি চলো, দাদা বৌদিরা চলে এসেছে। আর অপেক্ষা করা উচিত হবে না, তাড়াতাড়ি চলো, গায়ে হলুদটা করতে হবে। চলো 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 সবাই চলো, তুই তৈরি হয়ে আয়, বন্ধুকে নিয়ে আয়। এই শোনো, ওর দাদার বিয়ের ছবিগুলো কিন্তু তোমাকে তুলতে হবে। শুধু বাইরে ফুড ব্লগ করলে হবে? দাদার বিয়েতে ব্লগ করতে হবে না? আয় তাড়াতাড়ি চল চল চল। হ্যাঁ আমি যাচ্ছি, আমি ওদের সাথেই যাচ্ছি, তোমরা যাও। ঠিক আছে যাই, চলো 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 চলো। রিদান, আজ আমি যাচ্ছি বটে, কিন্তু একদিন না একদিন তোমাকে আমি হাতে নাতে ধরবই। আমি জেনে ছাড়বো যে তুমি ঠিক কি করছো। বাবা বিশ্বাস করো, আমি কিছু করিনি। সেই বিশ্বাসটাই তো আমি তোমার উপর রাখতে পারছি না। রিদান, কেসটা কি বলতো? তুই ওই বস্তাটায় করে কি নিয়ে এসেছিলিস? রিদান, তুই কিন্তু আমাকে সত্যি কথাটা বল। আমি কিন্তু সব সময় সবকিছু থেকে তোকে বাঁচাই, আর তুই আমাকেই বলছিস অনেক। আরে জিৎ, বিশ্বাস কর, সত্যি কিছু বলার নেই রে। আবার আবার এই তুই কি ভুলে যাস যে আমি তো দাদা হই, আবার আমাকে জিৎ বলে ডাকছিস? আমার কোনো সম্মান নেই, আমি তো দাদা হই। রাগ করে না, রাগ করে না। তুই তো দাদা না, তুই পদ। আরে বাবা, তুই আর আমি হলাম যমজ ভাই। এই না না না, ওই ওই ভাইটাকে বাদ দে। আমি তোর ভাই হই না, আমি তো দাদা হই, দাদা বলেই রাখবি, ঠিক আছে? দাদা মানে তুই কি বলতে চাইছিস? তুই আমার থেকে 1.5 মিনিটের বড় আর আমি তোকে দাদা বলবো? ঠিক আছে, ওই ওই দাদা ভাইয়ের টপিকটা এবার একটু বাদ দে। তুই আমাকে আসল সত্যি কথাটা বল, তো কি করেছিস? হ্যাঁ সত্যি? আরে সত্যি কিছু বলার নেই রে, কিছুই করিনি। যদি সত্যিকারের সত্যি করে কোনোদিনও তোকে সব সত্যি কথা বলার হয়, আমি তোকে গিয়ে প্রথম সব সত্যি কথা সত্যি সত্যি বলবো, কেমন? তুই একটা কাজ কর, মেজদাবাইয়ের তো বিয়ে, গায়ে হলুদে দেরি হয়ে যাবে, যা, নাহলে তুই ভিডিও কলে গল্প করে যাবে বৌদির সাথে। যা যা যা, গায়ে হলুদে নিয়ে যা। বলবো হ্যাঁ, যা 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 যা। কিন্তু তুইও চ। আমি আমি যাবো তো, যাবো। আমি 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 রেডি হয়ে যাই, রেডি হতে হবে তো। আমি রেডি হয়ে আসছি, তুই যা তাড়াতাড়ি চ, বেশি দেরি করিস না কিন্তু ভাই, অনেক কাজ আছে ভাই, তুমিও এসো। অনেক কাজ আছে কিন্তু তাড়াতাড়ি সামলাতে হবে। সামলে নিস, দেখিস কিন্তু আমি আসছি। শোন, ফাটাফাট ওকে বার করি, চ। হায় জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বড় বড় বাতেলা দেবে না একদম। এর যদি আমার ছেলের পকেট খসাতে দেখেছি না, উচিত শিক্ষা দেবো বলে রাখলাম। মা, মা তুমি এইভাবে ডায়মন্ডকে বকো না তো। আরে আরে এই যে তোমাদের এত বড় বাড়ি, এত টাকা পয়সা, 3 ঘর ভাড়াটিয়া, এসব কার জন্য বলো তো? সব তো আমার জন্য। আর যা আমার সবই তো ডায়মন্ড, তাই না? না মানে দেখো, আমি কি ডায়মন্ডকে একটা আইসক্রিম খাওয়াতে পারি না? আরে আরে কাকিমাও তো আমাকে কত ভালোবাসে বলো। এই তো সেদিনকে কি সুন্দর মালপোয়া ভেজে খাওয়ালো। সে তো খাওয়াবে, বাড়িওয়ালা ছেলে না, এই তো পটিয়ে পাটিয়ে রাখার চেষ্টা করে যাতে ভাড়াটা মুকুব হয়ে যায়। আমারও পোড়া কপাল। আমার তো মনে হচ্ছে আমার ছেলেকে এটা ওটা খাইয়ে
ঠাক করছে ডায়মন্ডের মা। মুখ সামনে কথা বলো জেঠিমা। এই দিদি, তুই আইসক্রিমটা ফেরত দে। দে বলছি। না, ফিরিয়ে দে বলছি। দিদি, তুই কিন্তু আমার সম্পর্কে আর একটাও মিথ্যে কথা বলবি না। আর রাজকমল দা, এই বাড়িতে তোমাকে কেউ যদি কিচ্ছু আনতে বলে, তুমি কিন্তু আনবে না। এত ভালো মনের মানুষ তুমি, একদম এরকম ভুল করবে না, তাহলে কিন্তু আমি তোমার মুখ জীবনেও দেখব না। ডায়মন্ড, এসে অপমান করে দিয়ে চলে যাচ্ছে। না না, আমি বারবার এরকম সবার অপমান কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না। আরে বাবা, আমরা গরিব বলে কি আমরা মানুষ নই নাকি? এই অপমানের প্রতিবাদ একটা ভাবেই করা যাবে, টাকা উপার্জন করে। আমাকে অনেক টাকা উপার্জন করতে হবে, অনেক টাকা। কিন্তু কি করে আমি এত টাকা উপার্জন করব? মোমো মোমো মোমো, এ হলো মালতি মাসির মোমো। যদি খান গ্রাজুয়েট কচুরি, সঙ্গে ফ্রি ছোলার ডাল ভুরি ভুরি। উঠিয়ে দেবে মনের নাবা যখন খাবেন এই জয়গুরুর কাবাব। ওই শপিং মলের সামনে আমি আমার স্টল দেব। বড়া পাও বিক্রি করে আমি আমার জীবনের চাকা ঘোরাবো, আমাদের সংসারের হাল ফেরাবো। এই ডায়মন্ডের পরিবার একদিন সুখে চমকে ঝলমল করে উঠবে, করে উঠবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বাড়িটাই মনে হচ্ছে। হ্যাঁ, এই যে এত লাইট দিয়ে সাজানো, বিয়ে বাড়ির মতো পুরো সাজানো গোছানো, এই বাড়িটাই হবে। কিন্তু এটা যদি বিয়ে বাড়ি হয়ে থাকে তাহলে এত চুপচাপ কেন? বাড়ির ভেতর থেকে তো কোনো আওয়াজও পাওয়া যাচ্ছে না। ও হ্যাঁ, বাবা তো বলেছিল আজকে এই বাড়ির ছেলের বিয়ে। হয়তো বিয়ে করতে চলে গেছে তাই এত শান্ত। বাড়ির ভেতর কতজন লোক আছে কিছুই তো বুঝতে পারছি না, আর দরজাও তো ভেতর থেকে বন্ধ। তুই একটা কাজ কর, তুই গিয়ে দেখ, যা। এই শোন, যা করবি সাবধানে করবি, ঠিক আছে? যা। মনে হচ্ছে বাড়ির ভিতরে দুজন ভদ্রমহিলা রয়েছে। ম্যাডাম, ম্যাডাম, কিছু বলবে? হ্যাঁ, চা খাবেন? মাথা ধরেছে বললেন না, একটু চা খান, ভালো লাগবে। হ্যাঁ, মাথাটা একটু ধরেছিল, চাপ। হোমা, তুমি চা নিয়ে এসেছো? দা, থ্যাংক ইউ। আপনি চা খান। সত্যি চাটা খেতে খুব ইচ্ছে করছিল। বলছি, তুমি কিছু খেয়েছো? ও ঠিক আছে। ঠিক আছে মানে? কিচ্ছু ঠিক নেই।
আমার বড় বৌমা তোমাকে সকালবেলা টানতে টানতে এই বাড়িতে নিয়ে এসেছে বিয়ে বাড়ির কাজকর্ম করাবে বলে, তাই তো? নিচে তো কুটুটি নেড়ে দুটো করে না, সেই জন্যই তোমায় নিয়ে এসেছে। আমি সব বুঝি, সে ভালো কথা, তুমি কাজ করছো করো, কিন্তু না খেয়ে থেকো না। বিয়ে বাড়ির ব্যাপার, বুঝতেই তো পারো, নিজে দেখে শুনে খেয়ে নেবে। ভালো কথা। তোমার নাম কি? অনিতা মণ্ডল। ও, কে কে আছে তোমার বাড়িতে? আমার ভরা সংসার ম্যাডাম। আমার ছোট মেয়ে ও আসছে এখানে আমার ওষুধ নিয়ে। এই বাড়ির ভেতরে গিয়ে একবার দেখবো, একবার খোঁজ নেব। ঢুকে পড়ি ভেতরে? না, যদি কিছু মনে করে তাহলে কি করি এবার? আমি ঢুকে তো পড়ি, তারপর দেখা যাবে। তুই এক কাজ কর, তুই সামনে থেকে গিয়ে দরজার বেল বাজা, আমরা সবাই মিলে একসাথে ডাইরেক্ট অ্যাটাক করবো, বুঝলি? সেটাই ভালো। যা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পুষ্পলতা দি পশ্চিম মেদিনীপুর থেকে এসে ঝাড়গ্রামে এলেন এক্সকারশন করতে, প্রেমে পড়ে গেলেন ঝাড়গ্রামে। আমার মনে হয় সবাই প্রেমে পড়বে, ঝাড়গ্রাম এরকম একটা জায়গা যে যাবে তিনি প্রেমে পড়বেনই, এবং একবার নয় একাধিকবার যাবেন। এমনকি আমি যখন HM পোস্টে জয়েন করি তখনও আমার ওখানেই যে পোস্টিং দেবে আমি জানতাম না, যেহেতু আমাদের PSC রিক্রুটমেন্ট, সম্ভাবনা ছিল অন্য কোথাও দেওয়া, কিন্তু হোম ডিস্ট্রিক্টে আমাকে দেওয়া হয়েছে। কোন কোন জায়গাগুলো সব থেকে ভালো দেখার জন্য? প্রথম আমরা রাজবাড়ি দিয়ে শুরু করব, এবং সাবিত্রী মন্দির আছে, তারপরে চলে যাবো আমরা চিল্কিগড় কনক দুর্গার মন্দির, তারপরে আপনি চলে যাবেন হচ্ছে তারাফেনী ব্যারেজ একটা যাবেন, তারপরে হচ্ছে খাদারানি ড্যাম যাবেন, তারপরে আমার হচ্ছে লাল জল বলে একটা আছে, গাডরাসিনী বলে একটা আছে একদম পাহাড়ের উপরে, মানে তারপরে তো বেলপাহাড়িতে প্রচুর আরো সুন্দর, মানে আমলাসুল থেকে শুরু করে দারুণ দারুণ জায়গা। আর ওদিকের রাস্তাঘাট খুব ভালো, আপনি একদিন আসুন, আমরা সবাই আছি, আমরা খুব খুশি হব যদি চান। আমি মনে করি ঝাড়গ্রামে এখনো অনেক প্রান্ত আছে যা নতুন করে আবিষ্কারের অপেক্ষায়। ঝাড়গ্রামে কিছু কিছু মানুষ আছেন যারা চান সেই প্রান্তগুলিতে ঝাড়গ্রামে যারা পর্যটক হিসেবে যান তাদেরকে নিয়ে যেতে। এইটা তাদের একেবারেই প্যাশন থেকে ওনারা এই কাজটা করছেন। একটা সময় ঝাড়গ্রাম নিয়ে অনেক ধরনের কথা শোনা যেত, বলা হতো, সেই সময়টাও আমরা ঝাড়গ্রামেই কাটিয়েছি। আমরা ঝাড়গ্রাম ছেড়ে যাবার কথা, পালিয়ে যাবার কথা এক মুহূর্তের জন্য ভাবিনি, কোনোদিন ভাববও না। কিন্তু আমার ঝাড়গ্রামে, আমারই বলছি, আমার ঝাড়গ্রামে আমি যে পথ পার হয়ে আমার বিদ্যালয়ে যাই, ডুলুং নদী, চিল্কিগড়, কনক দুর্গা মন্দির, সেই চিল্কিগড়ে ছৌ নাচের একটি বিশেষ রীতির এক সময় খুবই বিখ্যাত ছিল। সেই রীতিটির নাম পরভা। পরভা ডান্স। পরভা নাচের মুখোশগুলো কাঠ দিয়ে তৈরি হতো। ওই কাঠের মুখোশ যে কতটা ভারী, এবং সেই ভারী মুখোশ পরে ওই আখ্যান কাব্য নাচের ভঙ্গিতে উপস্থাপিত করা, সে যে কি মারাত্মক কঠিন একটা শিল্প, না দেখলে বিশ্বাস হয়। ঝাড়গ্রাম আমাদের কিন্তু সংস্কৃতির পীঠস্থান, গান থেকে আবৃত্তি থেকে নাচ থেকে আঁকা থেকে সমস্ত কিছু আছে। তো ওরা বলে আমাকে যে যদি একটা আমার অডিটোরিয়াম থাকে তাহলে যারা মনে করে আঁকে শিল্পীরা, ওরাও তো এক্সিবিশন করতে পারবে। তো ওই একটা করে দিলে মনে হয় যে আমার ডক্টর মৌসুমী ছোটবেলা থেকেই ঝাড়গ্রামে বেড়ে ওঠা, একদম। তারপরে ডাক্তারি প্রফেশনে যাওয়া, আবার ফিরে আসা ঝাড়গ্রামে পরিষেবা দেওয়ার জন্য অনেকটা সময় কিভাবে শুরু হলো? RBM স্কুল গভর্নমেন্ট, ওই যে পুষ্পলতা দিয়ে আছেন ওনার স্কুলেই আমি পড়েছি। তারপরে যে বছর HS দিলাম সেই বছরেই আমি জয়েন্টে কোয়ালিফাই করলাম। তারপরে আমি ওই শিয়ালদাতে NRS মেডিকেল কলেজ, ওখানে পড়াশোনা করলাম। MBBSটা কমপ্লিট করার পরে হাউস স্টাফশিপ করলাম। তারপরে আমি আবার MDর যে প্রিপারেশন হয় সেটা আমি দিলাম এবং কোয়ালিফাই করলাম।
জেনারেল মেডিসিনের উপরে আমি ওখানে এমডিতে চান্স পেলাম বর্ধমান মেডিকেল কলেজে। তারপরে 3 বছর কোর্সটা কমপ্লিট করার পরে আমি পোস্টিং পেয়েছিলাম দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটালে। মানে কোথায় জঙ্গলমহল, কোথায় একেবারে পাহাড়। তো ওখানে গেছিলাম, কিছুকাল করেছিলাম ওখানে। তারপরে তো আর ঝাড়গ্রামের প্রতি আলাদা একটা টান, আলাদা টান আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারপারসন কবিতা, জনগণ যাকে ভোট দেয় তার থেকে অনেক আশা থাকে। হ্যাঁ, আপনি কি কি পরিষেবা দেওয়ার জন্য ভেবেছেন যে ঝাড়গ্রাম পৌরসভায় আপনি একটা দায়িত্বে রয়েছেন? শহরের লোকেদের ধারণা ছিল যে আমরা বোধহয় গ্রামে বাস করি, কিন্তু দিদি সেটা নয়। আমাদের ঝাড়গ্রাম একটা ছোট্ট শহর, মহকুমা শহর ছিল। সেইখান থেকে আমরা জেলা পেয়েছি। 7 বছর হলো আমাদের এই জেলা। এখন আমাদের জেলা কিন্তু স্বয়ং সম্পূর্ণ, কারণ আমাদের একটা মেডিকেল কলেজ হয়ে গেছে। আমাদের সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটি পেয়েছি, আমরা নার্সিং কলেজ পেয়েছি, আমাদের কাছাকাছি সুপার স্পেশালিটি যে হাসপাতাল সেটা আছে, তার সাথে লালগড়ে একটা আছে। আমরা একটা জল প্রকল্প করছি বইতা থেকে, যেটা আসছে, চালু হয়ে গেলে আমরা মানুষকে একদম বাড়ি বাড়ি জল দিতে পারবো শহরে। বাই প্রফেশন আপনি টিচার, আপনি পাশাপাশি নাটকের দল তৈরি করেছেন, কিভাবে সেটা শুরু হলো? নাটকের শুরু তো স্কুলেই, ক্লাস 2 থেকে নাটক করছি, নেশাটা স্কুলেই লাগে। তারপরে বিয়ে যার সঙ্গে হলো, মানে আমার হাজবেন্ড, আমার শ্বশুর, আমার শাশুড়ি, তারা সকলেই এই নাটকের সঙ্গে যুক্ত। তাই জন্য আপনি ওতপ্রোতভাবে জড়িত। তাই হ্যাঁ, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল যারা নতুন নাটক করতে চাইছে তাদেরকে পুরনো নাটকের ধারা থেকে নতুন নাটকের ধারার অভিমুখী করে তোলা, এবং সেই নাটককে যদি জীবিকা করা যায় সেই ভাবনাটুকু দেওয়া, এবং নাটকের মাধ্যমে বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক বার্তা দেওয়া। আমার মনে হয় বিনোদনের পাশাপাশি, মনোরঞ্জনের পাশাপাশি নাটক যে একটা ভীষণ শক্তিশালী শিক্ষাদানের মাধ্যম, সেইটা কোনো না কোনোভাবে আমাদের পরবর্তী প্রজন্মের চিন্তা ভাবনার মধ্যে জারিত করে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। চেম্বার করার সাথে সাথে আমি ফ্রি মেডিকেল ক্যাম্প করি, যেটা কিনা সার্ভে করে দেখিয়ে যে কোন গ্রামে করলে সেখানকার মানুষ উপকৃত হবে। অনেক অনেক মানুষ থাকেন, মানে মেনলি আমাদের সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা অনেকেই থাকেন মানে খুবই মুখচোরা টাইপের, কিংবা ইকোনমিক্যালি অনেকটা ব্যাকওয়ার্ড, অর্থনৈতিকভাবে এতটা পিছিয়ে পড়ে যে নুন আনতে পান্তা ফুরাই অবস্থা। তো তারা তো ডাক্তারের কাছে দেখানো মানে একটা বিলাসিতার মতো ব্যাপার। তো তাদের জন্য এই সার্ভে করে দেখা হয় কোন গ্রামে করলে ভালো হয়, সেই গ্রামগুলোতে ফ্রি মেডিকেল ক্যাম্প করি। আমার নিজে বেড়ে ওঠার পথে যে প্রতিবন্ধকতাগুলো পেয়েছি, আমার মনে হচ্ছে সেইগুলো মেয়েদের শেখানো দরকার। যেমন ধরুন, আমি জানতাম না আমি কোন পেশায় যাব, তারপরে যে চাকরি পেয়েছি সেটাই দিয়ে গেছি, কিন্তু আমার মনে হলো ওটা যদি আমি একটু আমার মেয়েদের শিখিয়ে দিই যে তোমরা ঠিক কোন পথে যাবে, কোন পেশাটা বেছে নেবে, সেই জন্য নিয়মিত স্কুলে আমি ওদের কেরিয়ার কাউন্সিলিং করাই। তারপর ছোট বয়সে আমাদের মেয়েদের বোধহয় প্রত্যেকেরই কিছু ঘটনা থাকে। আমার মনে হলো যদি মেয়েদের মধ্যে আত্মবিশ্বাসটা না বাড়াতে পারি, আমরা যদি রুখে দাঁড়াতে না পারি, সেজন্য মেয়েদের ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এছাড়া ওখানে আমাদের যে আদালত আছে তাদের সঙ্গে কথা বলে ওদের আইনি সচেতনতা শিবিরও আমি করাই। ওদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করানো আছে। আমার স্কুলে মনের ঠিকানা আছে, সেখানে বাচ্চারা আমাকে চিঠি লেখে। এই চিঠি এক একটা এতটাই প্যাথেটিক, তখন তাদের মা বাবাকে রেখে আমাকে কাউন্সিলিং করাতে হয়। তো বাচ্চাদের আমি চাই যে এরা হারিয়ে না যায়, এত প্রেশার দেন গার্জেনরা কিছু। মানে একজন বাচ্চা লিখেছিল যে গীতাঞ্জলিটা তার এতটাই পছন্দ, কিন্তু সেটা ধুলো পড়ে যাচ্ছে, হারমোনিয়াম তার হাত দেওয়ার জো নেই, কারণ সে এখন 10ম শ্রেণীতে পড়ে। এই বাচ্চাগুলো যখন বড় হবে, যখন এদের হাতে আমাদের দেশের ভার যাবে, এরা কি সুস্থ মানসিকতার হবে? তাই আমার মনে হয় যার মধ্যে যা সম্ভাবনা আছে এবং যেটুকু করবে চাপ মুক্ত হয়ে আনন্দের সঙ্গে করুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্বয়ম্ভু, স্বয়ম্ভু, কাকুমণি, কাকুমণি, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে না? কাকুমণি, স্বয়ম্ভু চলে যাচ্ছে, তুমি কিছু বলবে না? চুপ করে আছো কেন, বলো। আরে রাজনাথ, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। আরে কি বলবে, কি প্রবল তো সবকিছু হয়ে গেছে। রাজনাথ, তুমি একদম চিন্তা করবে না, একদম চিন্তা করবে না। আমরা একসাথে খুব সুখে থাকি।
বাকি জীবনটা আমরা আমরা খুব খুব ভালো থাকবো, খুব সুখে কাটাবো। চলো বুড়িমা, গুঞ্জন। হ্যাঁ মেজো জেঠিমণি। ড্রাইভারকে গাড়িটা বার করতে। কি হলো নাকি কাকুমণি, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। ওই দেখো ওরা তো চলে যাচ্ছে। কাকুমণির দিকে তাকা, ওরা চলে যাচ্ছে, কিছু তো বলো। স্বয়ম্ভু, দাঁড়াও দাঁড়াও, তোমরা এসো। এই আদালত চত্বরে তোমার মায়ের কোনো অসম্মান হয়নি, কোনো অপমান হয়নি। এই আদালত চত্বরে এটা প্রমাণ হয়ে গেছে যে তোমার মা আমার স্ত্রী ছিলেন, বিবাহিতা স্ত্রী। এবং তিনি একটি পুত্র সন্তান প্রসব করেছিলেন পানিহাটির নার্সিং হোমে। আর সেই সন্তান তুমি তুমি আরে উনি এসব কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। ড্যাড, ড্যাড কি বলছো তুমি? কি বলছো তুমি? রাজ, রাজ তুমি ওকে ঠিক কি বলতে চাইছো সেটা বুঝতে পারছো তো? আমি যেটা বলতে চাইছি সেটা শুধু ওকে নয়, আমি এই পরিবারের সবাইকে, আমার আত্মীয় স্বজন, আত্মীয় পরিজন সবাইকে, বিজনেস ফ্রেন্ডস, সারা পৃথিবীকে আমি এটা জানাতে চাইছি যে আইনিভাবে এটা প্রমাণিত হয়ে গেছে যে এই ছেলেটা আমার সন্তান, আমার সন্তান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাহ, কি সুন্দর লাগছে আমার দিদিটাকে, ঠিক নতুন বউ। হাট, আননেসেসারি তুই এসব বলিস আমাকে মেহেন্দি। কেন, তাতে কি হয়েছে? ভালো তো, মাঝে মাঝে না এরকম নতুন বউয়ের মতো সাজবে, সেই পুরনো ফিলটা আসবে। নতুন বউ, নতুন বউ, বর দেখবে, হ্যাঁ, তারপর আবার নতুন করে ভালোবাসবে। তুই আসছিস কেন? পাকা মেয়ে কোথাকার। তাহলে এবার বরণটা শুরু করি। বাহ, আমাকে বাদ দিয়ে বরণ শুরু হয়ে যাবে? বাহ, আমাকে রেডি হওয়ার সময়টা দিবি তো নাকি? বড়দি, তোকে কি সুন্দর লাগছে রে। তোকেও কিন্তু খুব সুন্দর লাগছে, সবাইকে খুব সুন্দর লাগছে দেখতে। চলো তাহলে এবার বরণটা শুরু করা যাক। আচ্ছা এক মিনিট, কাকিমণি কোথায়? উনি আসেননি, উনি আসবেন না। ও মা, তা কখনো হয় নাকি? আমি ডাকছি। কোনো লাভ নেই, কোনো লাভ নেই, ওরা আসবে না। না আসাই উচিত।
কেন আসবে? হ্যাঁ, নিজের চোখের সামনে নিজের সর্বনাশ কে দেখবে? জাহাজ তো ডুবছে, আর সেটা তো বোঝাই যাচ্ছে। কোন জাহাজ ডোবার কথা বলছিস তুই? মুখার্জি ইন্ডাস্ট্রিজ ডুবে যাবে, নিউজ পেপার ডুবে যাবে, যা আছে সব ডুবে যাবে। কারণ এই দুটো ছেলে মেয়েকে ফুটপাত থেকে, হ্যাঁ রাস্তা থেকে তুলে আনা হয়েছে, ফুটপাত থেকে। আমি জানি তুই সব কিছু এদেরকে তুলে দিবি, আর উৎসবের কপালে কিচ্ছু জুটবে না। প্লিজ, দরজার সামনে ওরা দাঁড়িয়ে আছে, এখন ভাগাভাগির কথা নাই বা হলো। হ্যাঁ প্লিজ, এখন ভাগাভাগির কথা বলো না। আর কে কি ভাগ পাবে সেটা তো বড়দি ডিসাইড করবে, তাই না? প্লিজ কৌশিকী, এবার বরণটা শুরু কর। ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই চল না আমার সাথে প্লিজ। আমি না না, আজকে আমার প্রচন্ড ইম্পর্টেন্ট কাজ আছে একটা। না আমার আজকে তো হবে না। প্লিজ দিদি চল না দিদি, প্লিজ। আজকে আমার একদম হবে না অর্ণা, আমার কিচ্ছু করার নেই। আই এম ভেরি সরি, আমার প্রচন্ড ইম্পর্টেন্ট কাজ আছে। দিদি প্লিজ চল না। আজ হবে না অর্ণা। তোর না শুধু আমার বেলাতেই বাহানা। আরে বাহানা কেন দেব, সত্যি আমার একটা আজকে মিটিং আছে। আর তাছাড়া তোর তো আগে থেকে প্ল্যানও ছিল না। আরে দিদি এসব প্ল্যান করে হয় না, চল না দিদি প্লিজ চল না। আচ্ছা একটা কাজ কর, কাল চল। কাল নয় দিদি, আজ আর একটু পরেই যেতে হবে, তুই প্লিজ চল। আমার আজ একদম হবে না অর্ণা, আই এম ভেরি সরি। তাহলে কি আমায় একা একা যেতে হবে? কোথায় যাবে? আজ না আমি আমার ভালোবাসার সাথে দেখা করতে যাব। দেখো না দিদিকে আমি কতবার বলছি, দিদি যাচ্ছেই না। আরে আর বলো না, আমার প্রচন্ড ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে আজকে। ঠিক হ্যাঁ, কোই বাত নেই। তুই যাবি না তাহলে ও যাবে। আমি যেতে পারবো না। কেন? চলো না প্লিজ, চলো না। আমার না খুব নার্ভাস লাগছে। কি অর্ণা? আমি তো ভাবতেই পারছি না, অর্ণা মুখার্জি নার্ভাস লাগে। ইজ দ্যাট পসিবল? ইয়েস পসিবল দিদি, এর নামই লাভ। আমার হার্টবিট তো এখনো দৌড়াচ্ছে, ঘোড়ার গতিতে দৌড়াচ্ছে। আমি তো জাস্ট ভাবতেই পারছি না আমি আজ সামনাসামনি যাব, প্রপোজ করব, মুখোমুখি বসবো, আই লাভ ইউ বলবো, হাতে হাত। তারপর হয়েছে, থাম। কি পাকানটা পেকেছিস রে, বলেই যাচ্ছিস। এই শোন, তুই না এসব বুঝবি না, বুঝেছিস? সর। এই শোন না, বলছি চলো না গো, চলো না প্লিজ, চলো না। কিন্তু আমি গিয়ে কি করব? তুমি গিয়ে কি করবে মানে? তুমি যাবে, আর তাছাড়া তুমি তো ছেলেটাকেও দেখোনি। তুমিও যদি দেখো না, তুমি একদম প্রেমে পড়ে যাবে। এত হ্যান্ডসাম, লম্বা, ফর্সা একদম। অর্ণা চুপ কর, থামতে বলছি তো আমি। উফ, এই শোন না, শোনো না, চলো না, চলো না প্লিজ। দিদি বল না যেতে, প্লিজ চলো না। কি আর করবে, যাও ওর সাথে তাহলে। ইয়েস, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি যাই, হ্যাঁ তৈরি হইনি। টাটা। খুব ভালোবাসে, আর সেটাই তো ভয়ের। কিন্তু কেন, কি করে বলি বলো তো? আমি কি করে বলি যে ওই ছেলেটি? কি ভাবছেন আপনি? কিছু না, শোনো না, বলছি সাবধানে নিয়ে যাও ওকে, হ্যাঁ? আর একটু দেখে রেখো যেন বাড়াবাড়ি না করে। ওর না কিন্তু পুরো পাগল। না না,
কোনো চিন্তা নেই, ও তো আমার বোনেরই মতো। সাবধানে যেও, হ্যাঁ? আর চোখ কান কিন্তু খোলা রেখো, কেমন? অর্ণার ভালোবাসাকে তো তাহলে দেখতেই হচ্ছে। কে সে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই চল না আমার সাথে প্লিজ। আমি না, আজকে আমার প্রচন্ড ইম্পর্টেন্ট কাজ আছে একটা। অর্ণা, আমার আজকে তো হবে না। প্লিজ দিদি চল না দিদি, প্লিজ। আজকে আমার একদম হবে না অর্ণা, আমার কিচ্ছু করার নেই। আই এম ভেরি সরি, আমার প্রচন্ড ইম্পর্টেন্ট কাজ আছে। দিদি প্লিজ চল না। আজ হবে না অর্ণা। তোর না শুধু আমার বেলাতেই বাহানা। আরে বাহানা কেন দেব, সত্যি আমার একটা আজকে মিটিং আছে। আর তাছাড়া তোর তো আগে থেকে প্ল্যানও ছিল না। আরে দিদি এসব প্ল্যান করে হয় না, চল না দিদি প্লিজ চল না। আচ্ছা একটা কাজ কর, কাল চল। কাল নয় দিদি, আজ আর একটু পরেই যেতে হবে, তুই প্লিজ চল। আমার আজ একদম হবে না অর্ণা, আই এম ভেরি সরি। তাহলে কি আমায় একা একা যেতে হবে? কোথায় যাবে? আজ না আমি আমার ভালোবাসার সাথে দেখা করতে যাব। দেখো না দিদিকে আমি কতবার বলছি, দিদি যাচ্ছেই না। আরে আর বলো না, আমার প্রচন্ড ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে আজকে। ঠিক হ্যাঁ, কোই বাত নেই। তুই যাবি না তাহলে ও যাবে। আমি যেতে পারবো না। কেন? চলো না প্লিজ, চলো না। আমার না খুব নার্ভাস লাগছে। কি অর্ণা? আমি তো ভাবতেই পারছি না অর্ণা মুখার্জি নার্ভাস লাগে। ইজ দ্যাট পসিবল? ইয়েস পসিবল দিদি, এর নামই লাভ। আমার হার্টবিট তো এখনো দৌড়াচ্ছে, ঘোড়ার গতিতে দৌড়াচ্ছে। আমি তো জাস্ট ভাবতেই পারছি না আমি আজ সামনাসামনি যাব, প্রপোজ করব, মুখোমুখি বসবো, আই লাভ ইউ বলবো, হাতে হাত। তারপর হয়েছে, থাম। কি পাকানটা পেকেছিস রে, বলেই যাচ্ছিস। এই শোন, তুই না এসব বুঝবি না, বুঝেছিস? সর। এই শোন না, বলছি চলো না গো, চলো না প্লিজ, চলো না। কিন্তু আমি গিয়ে কি করব? তুমি গিয়ে কি করবে মানে? তুমি যাবে, আর তাছাড়া তুমি তো ছেলেটাকেও দেখোনি। তুমিও যদি দেখো না, তুমি একদম প্রেমে পড়ে যাবে। এত হ্যান্ডসাম, লম্বা, ফর্সা একদম। অর্ণা চুপ কর, থামতে বলছি তো আমি। উফ, এই শোন না, শোনো না, চলো না, চলো না প্লিজ। দিদি বল না যেতে, প্লিজ চলো না। কি আর করবে, যাও ওর সাথে তাহলে। ইয়েস, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি যাই, হ্যাঁ তৈরি হইনি। টাটা। খুব ভালোবাসে, আর সেটাই তো ভয়ের। কিন্তু কেন? কি করে বলি বলো তো? আমি কি করে বলি যে ওই ছেলেটি? কি ভাবছেন আপনি? কিছু না, শোনো না, বলছি সাবধানে নিয়ে যাও ওকে, হ্যাঁ? আর একটু দেখে রেখো যেন বাড়াবাড়ি না করে। অর্ণা কিন্তু পুরো পাগল। না না, কোনো চিন্তা নেই, ও তো আমার বোনেরই মতো। সাবধানে যেও, হ্যাঁ? আর চোখ কান কিন্তু খোলা রেখো, কেমন? অর্ণার ভালোবাসাকে তো তাহলে দেখতেই হচ্ছে। কে সে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার আমাদের একটা সেলফি দিলো না ভালো লোক? ওশো না মিহি, আমি খাবো না। না না, ভালো লোক মাম্মা সস মাখার ছবি তোলো না। মিহি, সেলফি দিলো, সেলফি দিলো। Oh, that's a good idea.
খান প্লিজ। বিল তো আসবেই, না খেয়ে খাবার নষ্ট করে আর কি হবে? আমার 1 বছরের মাসকাবারির টাকা শেষ। খাবারটা কিন্তু বেশ ভালো ছিল, তবে একটা জিনিস মিসিং জানেন, কোল্ড ড্রিঙ্ক। কি কাউকে তো দেখতে পাচ্ছি না, গিভ মি আ মোমেন্ট। হ্যাঁ মাম্মা কি করছো নাকি? সোনা, কোল্ড ড্রিঙ্কসের দাম দিতে গেলে এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই মা। টাকা জমিয়ে আমি তোকে আবার পরে গড়িয়ে দেবো। হ্যাঁ এবার বিলটা দিতে বলুন তো। চলো ওয়েটার, বিল প্লিজ। বিলটা এটা নিন দাদা, এটা ছাড়া আমার কাছে আর দেওয়ার মতো কিছু নেই। আশা করি এই দিয়ে হয়ে যাবে। এটা কি ম্যাডাম? সত্যি এটা কি দেখি? আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি বিলের বদলে এইসব দিচ্ছেন? কি করবো রিকদেব বাবু, বিলের যত টাকা হয়েছে আমার কাছে তো তা নেই। গয়না ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আর আমি জানি আপনার কাছেও তো টাকা নেই। মিহির বায়নায় চলে এসেছেন, সাথে কি আমি আপনাকে ইম্যাচিওর বলি? শুনুন, গয়নায় হাত দেওয়ার আগে একবার বিলটা দেখেন। বিলের অ্যামাউন্ট 0? এটা কি করে হলো? একটা রিকোয়েস্ট করছি, এটা ধরুন। বিলের নেট অ্যামাউন্টটা 0 রাখবেন, আর জিজ্ঞেস করলে বলবেন যে এখানে একটা লাকি ড্র চলে প্রত্যেক 2 ঘন্টা অন্তর, তার জন্য। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। মিহি না হয় শিশু, আর আপনিও একটা শিশুর কথায় এই 5 স্টার হোটেলে চলে এলেন। আমাদের ক্ষমতাটা আমরা দেখবো না? একটা কথা ভাবুন তো, আজকে যদি এই অফারটা না পেতাম তাহলে কি করতাম? ভবিষ্যতে এরকম আর কোনোদিন করবেন না, মনে থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভালো লোক আমার জন্য চিনি ছাড়া শরবত এনে নিয়েছিল। তাই 5 স্টারে খেয়ে তো খুব মজা হয়েছে। ওলি বাবালি বাবালি, কত মজা হয়েছে মায়ের। দিদি তুই কি রে মধু, তোর মেয়ে কি সব 5 স্টারে খাওয়ার কথা বলছে শুনলাম? না মানে তোদের এরকম টানাটানির মধ্যে তোরা 5 স্টারে খাচ্ছিস বুঝি? না না, মিহির কথা রাখতো তুই। কি করছো এলাচ বুড়ি? হ্যাঁ এলাচ দিদুন, হ্যাঁ এগুলো নিয়ে তোমাদের ঘরে চলো তো। ও মামি, এইসব জিনিসপত্র গুছিয়ে কোথায় পালাচ্ছিস তুই? আগের দিন তুমি আমার মামার শাড়ি নিয়ে চলে যাচ্ছিলে, সেই জন্য ভালো লোককে তোমার নামে নালিশ করবো। দাঁড়াও মিহি। এলাচ বুড়ি চলো মা, চলো তুমি আমার সঙ্গে চলো তো মা, চল। মধু বলছি, তোর মেয়ে কি সব ভালো লোকের কথা বলছিল রে? এই তোর কি ওর সঙ্গে কিছু আছে নাকি রে? হ্যাঁ দিদি, তুই খুব ভালো করে জানিস মিহি ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই। এটাই তো সমস্যা রে বোন, কি বলি বলতো? তোর এই বয়স, এমন রূপ, এত ভালো মেয়ে তুই, জগতে এত লোকের সংসার হচ্ছে, আর তোর একটা সংসার হবে না বোন? একটা মনের মানুষ হবে না? সুখ পাবি না তুই জীবনে বলতো? তেমনটা হয় মানে আমি তোর দিদি হয়ে সেটা কি করে মেনে নি বলতো বোন? শোন না মধু, আমি না তোর জন্য একটা ছেলে দেখেছি, আর তার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি।
দেখেই যাচ্ছে গো, দেখেই যাচ্ছে, চোখ সরাতে পারছে না। আচ্ছা 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 আচ্ছা, তোর মনের মণিকোঠা থেকে যে ছবি উঠে এসেছে সেটাকেই হোর্ডিং এ লাগিয়ে দিই জগদেব বাবু। এর থেকে ভালো ছবি হোর্ডিং এর জন্য হতে পারে না। এই ছবিটা হোর্ডিং এর জন্য কনফার্ম করলাম কিন্তু। হ্যাঁ চল দাঁড়িয়ে যা, একবার মধুমণি থেকে পারমিশন নিয়ে নি। তোরা ফোন করে জিজ্ঞেস কর না। করছি তো কর না। শোন দিদি, অনেক দূর থেকে এসেছিস, বস। আটা মাখা আছে, আমি এগরোল বানিয়ে দিচ্ছি, খেয়ে ট্রেন ধরে বাড়ি যাবি, কিন্তু বিয়ের কথা আমাকে আর বলবি না। শোন 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 মধু মধু, ওরে আমি কোথায় তোকে বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা করছি আর তুই নাকি ওই আটার এগরোলে পড়ে আছিস। ওরে মধু, তুই রাজরানী হয়ে থাকবি রে, রাজরানী হয়ে থাকবি। দিদি, আমার একটা মেয়ে আছে, অনেক দায়িত্ব আছে, এই বিয়ের কথা ভাবার আমার কাছে সময় নেই। কিরে এই দি, মধুমণি ফোনটা ধরছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম। অনিকেত, কতদিন পর তুমি উনি কে? আমি কে? স্যার কি পরিচয় দেবেন আমার? স্যার কি বলবেন যে আমি স্যারের? শ্যামলী, আমার স্ত্রী। ওকে, আমি আসি অনিকেত। অহনা, এতদিন পর। আমি আজকেই বললাম যদি অহনা আবার আপনার জীবনে ফিরে আসে, আর ঠিক আজকেই হোক। না শ্যামলী, অহনা আর ফিরবে না। আমার জীবন থেকে চলে গেছে, আর ফিরবে না। এই দেখাটা বোধহয় না হলেই ভালো ভালো হতো। যাক, অনেক রাত হয়ে গেছে, শ্যামলী বাড়ি চলুন, আসুন। শ্যামলী, আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
অহনার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই স্যার কেমন যেন একটা হয়ে গেলেন। অহনা তো কতদিন আগে স্যারকে ছেড়ে চলে গেছেন, তবু এখনো স্যারের মনে এতটা জায়গা জুড়ে রয়েছে অহনা। উনি কে? শ্যামলী, আমার স্ত্রী। ধুর, স্যার মুখে যাই বলুন, অহনা অতীত। দেখা হলে কি হবে, ওর বিয়ে হয়ে গেছে না, ও নিশ্চয়ই স্বামী সন্তান নিয়ে সংসার করছে। আমার কোনো ভয় নেই, স্যার ঠিকই আমায় ভালোবাসবেন। ঠাম্মি তো বলে। স্যার স্যার গাড়িটা থামান, গাড়িটা থামান। ওই দেখুন, গাড়ির সামনে কোন একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওটা অহনা না? গাড়ি খারাপ হলো নাকি? অহনা, অনিকেত, এনি প্রবলেম? দেখো না, গাড়িটা খারাপ হয়ে গেছে। আর কি বলতো, এত রাত হয়ে গেছে, প্লাস ব্যাটারি ডেড, ক্যাবও বুক করতে পারছি না। ইফ ইউ ডোন্ট মাইন্ড অনিকেত, তুমি আমাকে একটু বাড়ি ড্রপ করে দেবে? ইফ ইউ ডোন্ট মাইন্ড। কি হচ্ছে বলো তো মহেশ্বর, গাড়িটাও খারাপ করে দিলে? না না, কি আজে বাজে কথা বলছি। আহারে, অসহায় একটা মেয়ে, গাড়ি খারাপ হয়ে গেছে, এই রাত বিরেতে কি করে ফিরবে? আর ওর বরটাই বা কি, এটা খোঁজ নেবে না? ঠিক আছে, এসো, আমি ড্রপ করে দিচ্ছি। কেমন আছো অনিকেত? আমি ভালো আছি, তুমি কেমন আছো? চলে যাচ্ছে। এখন কি করছো? ফ্যামিলি বিজনেসটা সামলাচ্ছি। আমি আর শ্যামলী দুজন মিলে বেঙ্গল ক্যাটারার সামলাচ্ছি। বাবা মা কেমন আছেন? বাবা মা নেই গো, সবাই আমাকে ফাঁকি দিয়ে দিব্যি স্বর্গে চলে গেছে। আই এম এক্সট্রিমলি সরি অহনা। তোমার মা বাবা কেউ নেই? আমারও নেই জানো। তোমার স্বামী, ছেলে মেয়ে? স্বামী না গো, আমার হাজবেন্ড নেই, আমি ডিভোর্সি। আমার ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স মানে স্বামী নেই? ওরে বাবা রে, মানে সংসার টংসার কিচ্ছু নেই। এদিকে স্যার ভুলতে পারেননি, আবার ওদিকে এরও বর নেই। মহেশ্বর, আবার কি বিপদ ডেকে আনছো বলো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমায় কোনো মিথ্যে আশা দেব না, শুধু এইটুকু অনুরোধ করব, এরকম কথা আমাকে আর কখনো বলো না। তোমার কথা না রাখতে পারার খারাপ লাগাটা আমার চিরটা জীবন থাকবে। বুঝলাম, তোকে জোর করার ক্ষমতা আমার নেই, তবে তোর সিদ্ধান্ত, তাকে আমি সম্মান করব, রেসপেক্ট করব। সত্যি আঙ্কেল, তুমি আমাকে ভুল বুঝবে না তো? একটু না। তুমি আবার আমার বাড়িতে এসছো, কি মতলব তোমার বলো তো? তুমি সমানে আমার বাড়ি। এক মিনিট, প্রথমত আপনি যে কথাটা বললেন আমার বাড়ি, সে কথাটা তো ভুল। এটা আঙ্কেলের বাড়ি, মানে আপনার বাবার বাড়ি। তাই এরকম তম্বি করার অধিকার তো আপনার নেই। আর দ্বিতীয় কথা, একটা অসুস্থ মানুষ আমাকে নিজে ডাকবে আর আমি আসবো না, এরকম অসভ্যতা আমায় কেউ শেখায়নি। এমনকি এতদিন আপনার ক্লাস করেও এরকম অসভ্যতা আমি শিখতে পারিনি।
তাই আপনার পরীক্ষায় যদি আমায় ফেল করিয়ে দিতে চান করাতেই পারেন। আর তৃতীয় কথা, কোনো মানুষ তার বাবার অসুস্থতার সময়ও কেয়ার করে না মানে জগৎ শুদ্ধ লোক তার কেয়ার করবে না, তার কিন্তু কোনো মানে নেই। আঙ্কেল আমার পিতৃতুল্য, কথাটার মানে বোঝেন আপনি? মানে বাবার মতো। কাকে আমি এসব কথা বলছি? যে নিজের বাবার মানই রাখতে পারে না সে পিতৃতুল্য মানে কি করে বুঝবে? এনিওয়ে, জেনে রাখুন, যতদিন আঙ্কেল অসুস্থ থাকবে আমি প্রতিদিন ক্লাস শেষ করে এখানে আসব। আমি আঙ্কেলকে কথা দিয়েছি। আর যেদিন ছুটি থাকবে সেদিন দুপুরের দিকে আসবো। আপনার যদি যাতে কোনো অসুবিধা থাকে সেই সময়গুলো আপনি ঘরে থাকবেন না। এই যেমন আজ ছিলেন না, আঙ্কেলকে ফেলে রেখে বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন। আসি। এই দাঁড়াও, দাঁড়াও বলছি। যা বলবেন ভদ্রভাবে বলবেন। আর একটা অভদ্র আচরণ করলে কিন্তু আমি আঙ্কেলের কাছে ফিরে যাব, আর কি অভদ্রতা করেছেন সেটা জানিয়ে আসবো আঙ্কেলকে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? আমার নামে আমার বাবার কাছে কমপ্লেন করা ভয় দেখাচ্ছ তুমি? আমি কি স্কুলের ছোট বাচ্চা ছেলে নাকি যে বাবাকে ভয় পাবো? না স্যার, ভয় আপনি কাউকেই পান না, ভয় আপনার নেই, কিন্তু বিবেক বলে বস্তুটাও আপনার নেই। তাই আপনার অভদ্রতার কথা যদি আমি আঙ্কেলকে জানাই সেটা যে আঙ্কেলের শরীরের পক্ষে খুব একটা ভালো হবে না, সেটা জেনেও আপনি না জানার ভান করেন। অবশ্য আঙ্কেলের শরীরের প্রতি আপনি খুব একটা কেয়ার করেন বলে মনে হয় না। যদি কেয়ার করতেন, ওরকম অসুস্থ একটা মানুষ, যে মানুষটা নিজের মনে মনে মৃত্যু ভয় ভুগছেন, তাকে ফেলে রেখে এভাবে ঘুরে ঘুরে বেড়াতেন না। মৃত্যু ভয় ভুগছেন? বাবার মৃত্যু ভয় আছে? আঙ্কেল কিন্তু এবার ধরেই নিয়েছেন এইবার অসুস্থতা থেকে ওনার ফেরা হবে না আর। তাই আর কিছু না হোক, পারলে এই সময়টুকু ওনার পাশে থাকুন। ছেলে হয়ে না পারলে ডাক্তার হয়ে অন্তত থাকুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ফোন সূর্য ধরবে তো? কাল অনির্বাণের কথা শুনে তো মনে হলো আর কোনো অভিমানও পুষে রাখেনি। আমাকে কেন ফোন করছে রাই? ক্ষমা চাইবে? ও কি জানে না যে অনির্বাণদা আমাদের সবটা জানিয়েছে? কি জানাতে ফোন করছে? নাকি নাকি ওর নীলুকে নিয়ে কিছু বলবে? গুড মর্নিং রাই। গুড মর্নিং। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। সকালের প্রথম ফোনটাই তোমার কাছ থেকে? তাহলে মনে হচ্ছে আজকের দিনটা বেশ ভালোই যাবে আমার। বলছি সূর্য, আমার তোমার সাথে একটা জরুরি দরকার আছে। হ্যাঁ, আমারও তো দরকার আছে। আরে বাবা, তোমাকে কনগ্রাচুলেট করতে হবে তো। এরকম একটা খবর সরাসরি আমার তোমাকে অভিনন্দন না জানাতে পারলে আমার ঠিক ভালো লাগতো না। রাইট, অনেক 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 অভিনন্দন। আমি অনিদার কাছে সবটা শুনেছি, আর ট্রাস্ট মি, আমি ভীষণ খুশি হয়েছি। আমি আমি আন্তরিকভাবে বলছি রাই, আমি সত্যি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি কি একটা জরুরি কথা বলবে আমাকে বলছিলে? না না, এইভাবে ফোনে না, তোমার সঙ্গে একবার একটু দেখা করতে হবে সূর্য। তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে? সূর্য, তুমি আছো? আছি রাই, আছি। কোথায় আর যাবো বলো? তুমি কোথায় দেখা করতে চাও বলো? তুমি সত্যি দেখা করবে? মিথ্যে কেন বলবো? আর তুমি যখন বলছো কোনো জরুরি দরকার আছে, তখন আমি ভালো মতোই জানি তুমি এমনি এমনি বলবে না। থ্যাংক ইউ সূর্য, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তাহলে আজকে আমরা একবার দেখা করি অফিসের পর? তোমার তো 6টার সময় অফিস বন্ধ হয়ে যায়, ওই 6:30টার দিকে আমরা দেখা করি। বেশ। আচ্ছা, তুমি কি একা আসবে? অনিদা আসবে না? না, আসলে কথাটা আমার, তাই আমিই যাব। ঠিক আছে, তাহলে তুমি কফি ক্লাবে চলে এসো। আমি ওই অ্যারাউন্ড 6:30-র মধ্যে পৌঁছে যাব।
আচ্ছা, তোমার তোমার ছুটি হয় কখন? আমার 5:30টায়। ওহো বাহ, না না, তাহলে তাহলে তুমি অতক্ষণ কি করবে? আমি আমি বরং একটু আগে বেরিয়ে ওই 6টার মধ্যে ঢুকে যাব। না না, তোমার তো অসুবিধা হবে তাতে। আমার বরং আগে পৌঁছে গেলে ওয়েট করতে কোনো অসুবিধা হবে না। রাই, আমারও আগে চলে যেতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, রাখছি। রাই, আজও তোমার গলা শুনলে বুকের ভেতরটা উথাল পাতাল হয়। আজও তোমার সঙ্গে দেখা হবে জানলে মনের মধ্যে হাজারটা পাখি সুরে গিয়ে ওঠে। কেন সে রাতে অমনটা হলো বলো তো? কেন কেন সব বদলে গেল রাই? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো? কি দেখছো এরম করে? শোনো রায় কিশোরী, এবার যদি তুমি আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার কথা ভাবো, তাহলে কিন্তু কি হবে আমি সত্যি জানি না। আগে 2বার তুমি আমাকে আটকাতে পেরেছো, এবার কিছু করলে কিন্তু আমি তোমার কাছ থেকে এত দূরে চলে যাব যে তোমার ডাক অবধি আমার কাছে পৌঁছবে না। তুমি জানতেও পারবে না আমি কোথায় আছি। হঠাৎ এরকম কথা মাথায় এলো কেন তোমার? তোমাকে আমার ভরসা নেই। তুমি ওই দুষ্টু বাচ্চাগুলোর মতো যারা যখন তখন বলে যে আর খেলবো না, আর ভালো লাগছে না আমাদের। তা আমার সম্পর্কে তোমার এরকম ধারণা বুঝি? খুব নির্দয় তুমি। তাই? ইয়েস। তাহলে তোমার ধারণাটা যে ঠিক সেটা প্রমাণ করে দি। হাজার হোক তুমি আমার বস বলে কথা। কি হলো? রাই, বিয়েটা আজই করে ফেলবে? মানে? রাই, আমার প্রচন্ড অস্থির লাগছে। সিরিয়াসলি, আমার ভালো লাগছে না কিছু। আমি আর একা থাকতে পারছি না রাই, আর একদিনের জন্যও পারছি না। রাই, চলো না আমরা আজ বিয়েটা সেরে ফেলি। আমরা কোর্ট ম্যারেজ করি, বাকি সব না হয় পরে হবে। ব্যাস, মাথাটা পুরোপুরি গেছে লোকটার। তা বাড়িতে গিয়ে আমি কি বলবো? যে বিয়ের সমস্ত প্ল্যানিং ক্যান্সেল করে দাও, সব বন্ধ করে দাও, কারণ বিয়েটা আমাদের অলরেডি হয়েই গেছে। আর এই যে মশাই, কোর্ট ম্যারেজ না একদিনের নোটিসে হয় না। বেশ, না হয় মন্দিরেই হলো। আরে বিয়ে করে ফেললে তারপর বাড়িতে বললে অসুবিধা কোথায়? অসুবিধে আছে, হাজারো অসুবিধে আছে। তুমি বুঝতে পারছো না অনির্বাণ। আমি বলছি না, সূর্য আর নীলুর সম্পর্কটা ঠিকঠাক একটা জায়গায় নিয়ে আসতে হবে। আর আমি বুঝতে পারছি না সূর্য কিভাবে আমার কথাগুলো নেবে, কি রিয়্যাক্ট করবে। আমি খুব টেনশনে আছি এই সব কিছু নিয়ে। আর তার মধ্যে তুমি প্লিজ এই ছেলে মানুষগুলো করা বন্ধ করো তো। আমিও এখন এটাই ফিল করছি যে আমার মনে হয় আমি ওখানে থাকলে সূর্য ফ্রিলি কথা বলতে পারবে না। বাট এই কনভারসেশনটা হওয়া খুব দরকার, নীলুর জন্য, আমার জন্য, আমাদের জন্য। বেশ, তুমি একাই যাও। আসি তাহলে। 1 মিনিট রাই, আমি কি আজ তোমাকে ওখানে ড্রপ করে দিতে পারি? ও মা, তুমি আবার শুধু শুধু এতটা উল্টো দিকে যেতে যাবে কেন? রাই, তুমি কিন্তু অফিসে আসার সময় আজ আমার সাথে আসোনি। তুমি অনেক আগে বেরিয়ে পড়েছো আর তাড়াতাড়ি অফিসে চলে এসেছো। আর আমার কিন্তু সেটা একদম ভালো লাগেনি। আমাকে একা একা অফিসে আসতে হয়েছে। তাড়াতাড়ি তো আসতেই হলো। কালকে অফিসে আসিনি বলে বস আমাকে অনেক কথা শুনিয়েছে, তাই ভাবলাম তাড়াতাড়ি এসে কিছু পেন্ডিং কাজ এগিয়ে রাখি। বস খুশওয়া, কিন্তু বিকেলে বস তোমাকে সাথে নিয়ে যাবে। আচ্ছা বেশ, তাহলে আসি। অস্বস্তি হচ্ছে নাকি আমার? রাই ওর এক্সের সাথে দেখা করতে যাচ্ছে বলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লাইভ নিউজের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, রোজি এবং তার দলবলকে গাড়িতে গ্রেফতার করে তুলছে পুলিশ। আপনারা লাইভ দেখতে পাচ্ছেন সেই কুখ্যাত অপরাধী রোজি। এই রাক্ষসীটা না বর্ষা, এই রাক্ষসীটাই তো তোকে জল খেতে দেয়নি। মর মর রাক্ষসী, এত লোকের মরণ হয়, ওর মরণ হয় না। এই ঠাকুর না জানি কত মায়ের কত মেয়ের ক্ষতি করেছে। এখান থেকে উদ্ধার করা হয়েছে লাইসেন্স ছাড়া কয়েকটি পিস্তল এবং আরো কিছু আগ্নেয়াস্ত্র। অসামাজিক কাজের আতুরঘর ছিল রোজির এই কোঠা। পুলিশ আপাতত এই বিল্ডিং সিল করে দিয়েছে। যত কঠিনই শাস্তি দেওয়া হোক না কেন, ওই অপরাধের সামনে কিছুই না। কাঁদিস না বর্ষা, তোর ভয় কি? পাপের নাশ হয়েছে দেখছিস না। যে রোজি দীর্ঘদিন পুলিশের তোয়াক্কা না করে এই অপরাধ চালিয়ে যাচ্ছিল, সে এখন ধরা পড়ে গিয়ে মুখ লুকানোর চেষ্টা করছে। এরকম ক্রিমিনালকে প্রমাণ সহ পুলিশের হাতে তুলে দিয়ে আর সমাজের এত বড় উপকার যিনি করেছেন, এই অপারেশনের পেছনে যিনি রয়েছেন, তিনি হলেন আমাদের লাইভ নিউজের সাংবাদিক আলোকপর্ণা বসু। আলোকপর্ণা, তোকে আমি ছাড়বো না। তোর হিসেব বাকি রইল, তুই থাকিস তুই। বদলা নিতে রোজি ফিরবে। কি বিড়বিড় করছিস? চল গাড়ি ধর। আপনারা দেখলেন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল রোজিকে। এখন আদালত কি বিচার করে সেটাই দেখার। ক্যামেরায় অরিত্রর সাথে আমি স্বপ্নিল, লাইভ নিউজ। আরে বর্ষা, তুই এখন কেন কাঁদছিস? হ্যাঁ, ওরা তো অ্যারেস্ট হয়েছে। তুমি আবার কাঁদছো? তুমি কেঁদো না, এবার তুমি কাঁদলে আমিও ভেবো করে কেঁদে দেব। ব্যাস, এই পুচকি মেয়ে ড্রামাবাজি শুরু হয়ে গেছে। বর্ষা, তোমার চোখের জল কিন্তু খুব দামি, সেটা এইভাবে অপাত্রে দান করো না। তোমার যে একটা সুন্দর মন আছে, সেটাকে ভয়ঙ্কর অতীত দিয়ে ভারী করে রেখো না বর্ষা। বর্ষা, মনে কর কিছু হয়নি, যা হয়েছে সেটা একটা দুঃস্বপ্ন ছিল, এখন সেটা ভেঙে গেছে। চুপ কর। বর্ষা, কখনো কারোর জন্য জীবন থেমে থাকে না, তুমি আবার নতুন করে স্বপ্ন সাজাও। একদিনে হবে না, সময় নেই, কোনো তাড়া নেই। বর্ষা, একদম কান্নাকাটি না, আমরা সবাই মিলে তোকে একসাথে আগলে রাখবো, সেই ছোটবেলার মতো। চোখু দাদা, এটুকুই তো জীবনের পাওনা। হাসি কান্না সব একাকার হয়ে যাওয়া মুহূর্ত তো জীবনে খুব কমই দেখা যায়। তোমায় অনেক অনেক ধন্যবাদ চোখু দাদা। তোমার আশীর্বাদের হাতটা মাথার ওপরে রয়েছে বলেই তো আজকে এই লড়াইটা জিততে পারলাম। বর্ষাকে ওর বাড়ির লোকের কাছে ফিরিয়ে দিতে পারলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বর্ষা, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? কোথাও কোথাও কষ্ট হচ্ছে? বল না আমাকে। কি দেখছেন পর্ণা? না না, কিছু না। বন্ধু বলেন তো আমায়। তাহলে বন্ধুর কাছ থেকে মনের কথা লুকিয়ে যাচ্ছেন কেন? না, আসলে পিকলু আপনি হেজিটেট করবেন না, বলুন না আপনি কি ভাবছেন। আসলে সৃজন, পিকলু তো আমার ভাই, ওকে আমি অনেকদিন ধরে দেখছি। ও না
না ছোট থেকে খুব শাই, মেয়েদের থেকে আমি ওকে সবসময় দূরে দূরে থাকতেই দেখেছি, কিন্তু বর্ষার ব্যাপারে না ওকে আমি সবসময় দেখেছি একটু অন্যরকম। এটা না প্রথমবার না, এর আগেও দেখেছি জানেন। তাই আমি ভাবছি যে এই তো কদিন হলো আমরা দত্তবাড়িতে এসেছি, কিন্তু পিকলুকে দেখলে মনে হয় বর্ষার সাথে ওর বোধহয় অনেক দিনের আলাপ, অনেক দিনের পরিচয়। ওর প্রতি পিকলুর মন খারাপ, কনসার্ন সবটাই কেমন যেন একটু অন্যরকম লাগে আমার। দেখুন, আপনাকে আমি বন্ধু ভাবি, তাই যা ফিল করেছি সেটা সরাসরি আপনাকে বলে দিলাম। আপনি প্লিজ এটা নিয়ে অন্য কিছু ভাববেন না। আমার না এই বিষয়গুলো একটু খটকা লাগছে জানেন। না না, আপনি বেশ করেছেন বলেছেন, কিন্তু সেই খটকা তো আমারও লাগছে আপনাকে দেখে। আমাকে দেখে খটকা লেগেছে মানে? এই যে দেখুন না, আপনার সাথেও তো দত্তবাড়ির আলাপ হাতে গোনা কয়েকদিনের, অথচ এই কয়েকদিনের মধ্যে আপনি বর্ষার বিপদের কিভাবে ঝাঁপিয়ে পড়লেন। জানি না কেন আপনাদের সবাইকে না আমার খুব চেনা চেনা লাগে। একটা অদ্ভুত টান ফিল করি জানেন। মনে হয় আপনাদের সাথে আমার অনেক বছরের সম্পর্ক, মনে হয় ঠিক যেন আমার পূর্বজন্মের কথা। আমি নিজে থেকে তোমাকে কিছু মনে করাবো না পর্ণা, কিন্তু আমার বিশ্বাস তোমার এই সব প্রশ্নের উত্তর তুমি খুব শিগগিরই পাবে। তোমার দত্তবাড়িকে তুমি চিনতে পারবে, আমরা আবার এক হব, আবার আমাদের সোনার সংসার হবে। আর ততদিন আমি অপেক্ষা করব। আমার পর্ণা আমার কাছে ফিরে আসবেই, আমি জানি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা কি হলো মা কালী? চুটিটা ছিঁড়ে গেল? না না, থামলে হবে না। আমার মন বলছে কোনো একটা বড় বিপদ হতে চলেছে। রোহিত, অনেক দ্বিধাদ্বন্দ্ব হয়েছে, আর নয়। আমাকে এবার সিঁদুরটা পরিয়ে দাও। রোহিত, তুমি যদি আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে তুমি সিঁদুরটা আমাকে পরিয়ে দেবে এক্ষুনি। জোর করে এটা না করলে রোহিত কিছুতেই ফাঁদে পড়বে না, আর কাল সকালের মধ্যে আমাকে প্রমাণ করতেই হবে যে রোহিত আমাকে বিয়ে করেছে। শালিনী, এটা হয় না শালিনী, এটা অন্যায়। শালিনী, তুমি কি করছো? এত কিছু বুঝতে পারছো, এটা বুঝতে পারছো না? শালিনী, বিয়ে একটা পবিত্র জিনিস। ফুলকি এখনো আমার স্ত্রী, আমাদের এখনো ডিভোর্সটা হয়নি। কিন্তু
কথা বলে সময় নষ্ট করো না, সিঁদুরটা পরিয়ে দাও আমাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ম্যাডাম এটা কি হলো? আপনি তো বলেছিলেন স্যার আপনাকে সিঁদুর পরাবেন, আর সেই ছবি কাল সকালের খবরের কাগজে ছাপা হবে। Just shut up! ম্যাডাম, তাহলে আমি ঠিক আন্দাজ করেছিলাম। আপনি যে ভালো ব্যবহার করলেন, বাড়ি থেকে চলে এলেন, সবটাই নাটক। আপনি আসলে স্যারের হাত থেকে সিঁদুর পরে স্যারকে ফাঁদে ফেলতে চেয়েছেন। দেখুন দেখুন স্যার, দেখুন আমি কিছু ভুল বলেছিলাম। কাল সকালে তো সব জায়গাতে বেরিয়ে যেত খবরটা। শালিনী, সাংবাদিকদের এখান থেকে যেতে বলো, তারপর আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। ফুলকি কি করে এলো এখানে? বাড়ির লোকজনই বা কিভাবে এলো? সবকিছু বরবাদ হয়ে গেল, সবকিছু। এক সেকেন্ড। সাংবাদিক দাদারা এবং দিদিরা, এটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা প্লিজ আসুন, দয়া করে আসুন প্লিজ। হ্যাঁ, আর ওদের ক্যামেরা চিপগুলো সব নিয়ে নিতে হবে। আপনারা প্লিজ চলুন আমাদের সঙ্গে। এদিকে আসুন, প্লিজ আসুন, এদিকে প্লিজ আসুন। তুমি ভাইকে ঠিক কোন মতলবে এখানে ডেকেছিলে বলো তো শালিনী? ফুলকির যদি সন্দেহ না হতো তাহলে আজ কত বড় সর্বনাশ হতো বলো তো। শালিনী, আমি ভাবতে পারছি না তুমি এতটা নিচে নামতে পারো। আমাদের মিথ্যে বিয়েটাকে তুমি মিডিয়া ডেকে এনক্যাশ করতে চেয়েছিলে। চলে যাও শালিনী, প্লিজ প্লিজ চলে যাও এখান থেকে। আমি পারছি না, সহ্য করতে পারছি না তোমার প্রেজেন্সটা এখানে। প্লিজ 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 লিভ। এটা কিন্তু একটু দেরি করে বুঝলি রোহিত। শানু, দাদাকে একটা ফোন করো, বলো যে আমরা রোহিতকে নিয়ে আসছি, আর রোহিতের কাণ্ডটাও কিন্তু বলো। আমরা সবটা দাদার উপর ছেড়ে দেবো। রোহিত, তুই সত্যি খুব বোকা রে, সত্যি খুব বোকা। আজকে যদি ফুলকি এখানে না থাকতো তাহলে তোর কি হতো ভাব। মা, তোমরা শালিনী ম্যাডামকে ছেড়ে দিলে? শালিনীকে কি বলবো, ওর স্বরূপ তো জানাই আছে। আমি তো নিজের ছেলেকে নিয়ে বেশি চিন্তিত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ময়না, কত লোকে খাওয়াবি? হ্যাঁ, তুই তো মা অন্নপূর্ণা। এখন থেকে তোরে আমি ময়না কমু না, মা অন্নপূর্ণা। সকলের খাওয়ানোর দায়িত্ব নিছিস, আমাকেও খাওয়াইবি। কি আর খাওয়াবো গো? তোমরা তো এই পুজোর কদিন মাছ মাংস কিছু খাও না, সিদ্ধ ভাত খাও, তার লিগাই আবার আতো। শোনো, পূর্বের দাদু কিন্তু কাল থেকে আমাগো বাসায় যাইতে পারবো। তোমারে জানি কইতে না হয়, কাল থেকে দুপুরে তোমার ভাতের পাত আমাগো বাসায় পড়বো, বুঝছো? বুঝছি। ময়না থাকলে অন্য জায়গায় আমার খাওয়ানোর জন্য চিন্তা করতে হয়। এই ময়না, শুনি কি রে? কি হলো? রাজারাম তো অন্তরে কি কইতাছিল রে? তোর কথা বাদ দে তো। যখনই রাস্তায় দেখে তখনই পথ আটকায়। বদমাইশ একটা, দিব একদিন চোখ দুখান খুবলাইয়া, বুঝবো মজা। ওর থেকে সাবধানে থাকিস, মানুষ তো ভালো না, সাথে কি নজর পড়ে তারই। আমার বাপ কখন বাসায় থাকবো জিজ্ঞাসা করতেছিল আমার ভালোবাসার রং কি। তত্ত্ব পাঠাইবো বাড়িতে, ওর এত বড় সাহস। তত্ত্ব যদি আমাগো বাসায় যায়, আর তখন যদি আমি বাসায় থাকি, তোর মুখের সামনে ছুঁড়ে ফেলাই দেব, তখন বুঝবো ময়নার পেছনে লাগা অত সোজা নয়। হ্যাঁ, মাস্টার মশাই, মাস্টার মশাই, কি হয়েছে? কি ব্যাপার কও দেখি। ব্যাপার আবার হইব কি? খারান আখান প্রণাম কইরা লই। আরে আমারে তো প্রণাম করতে হইব না। কথা খান কি চাও? কি চাইব? কিছুই চাই নাই। কি রে, তোমরা ওখানে খাইরা রইবে নাকি? যাও যাও যাও, জিনিসগুলো দাও। আসলে আমাকে রাজারাম আপনাদের সবার লেগা পূজার জামা কাপড় কিনছে আর কি। আপনাকে একখান পরিণাম করি। পূজার জামা কাপড় কিনছে মানে? আমগো পূজার জামা কাপড় দিয়ে অনেক তো কথা না। কথা কি আর থাকবে মাস্টার মশাই, তৈরি করে নিতে হয়। আর তাছাড়া আপনার পোলা পানগুলোর মা নাই, এই খাবারও কষ্ট হয় মাস্টার মশাই। আমরা কি ভিক্ষা চাইতে গেছি তোমাকে কাছে? হ্যাঁ, কষ্ট হয় কথাটা মানেটা কি? আরে আমার ছেলে চাকরি করে, জামা কাপড় কিনা দিতে পারবো, তোমাকে জিনিস ফিরাই লয়া যাও। শোনো বাবা, আমগো লগে তোমার তো কোনো আত্মীয়তা নাই, কিছু নাই। এইভাবে জামা কাপড় দিলে লোকে নিন্দা করব। আর আমার ময়না তো বড় হইছে, অরে তুমি যদি এইভাবে জামা কাপড় দাও তাইলে লোকে অন্য মানে করব। মানে যদি অন্য কিছু করে তাতে ক্ষতি কি মাস্টার মশাই? আমাদের রাজারামের আপনার মাহিয়ারে খুব পছন্দ আর কি, তা আমরা ওই তত্ত্বগুলো দিয়ে বিয়ার কথা পারছি আর কি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে বাড়ির মাইয়ার দিকে তোমার নজর পড়ছে, আমরা ভালো করেই জানি। তোমার নজর তুমি সরাই লও, নাইলে কিন্তু বিপদে পড়বা। আমার নাতিন ঢাকা শহরে পড়তে যাইব কয়েক মাস পর, আর বিয়া যদি দিতেই হয় তোমার মতো পোলার হাতে আমার লাতিনের বিয়া দিব না। আমাদের কি দড়ি কলসির অভাব আছে? এর থেকে পুকুরে গিয়া গলায় দড়ি বাইন্দা কলসি দিয়ে ডুবাই দিমু। যা কইছো এই হয় না, সব কথা কইতে আসবে না, কয়া দিলাম। ভালোই ভালো পূজার সময় একটা প্রস্তাব দিলাম, আপনি বুঝলেন না। হ্যাঁ, আপনার মায়ের কথা আমি ধরি না, কিন্তু হাজার হোক আপনি তো মায়ের গার্জেন, তাই না? আপনার তো বোঝা দরকার, এই গ্রামে থাইকা কোনো মেয়েকে যদি রাজারাম পছন্দ করে তাহলে সেই মাইয়াকে আর অন্যত্র বিয়ে দেওয়া যায় না। তুমি কি আমারে ভয় দেখাই যাইছো? ভালোই ভালোই কইলাম, আপনি যদি রাজি থাকেন তাহলে 24 ঘন্টার মধ্যে আমার বাড়ি এসে কইয়া যাবে। আমারে ভয় দেখাইয়া কিছু হইব না। তুমি বোধহয় ভুইলা গেছো, তুমি যখন ছোট ছিলা, তোমার বাপ বাঁচা থাকতে তুমি তোমার বাপের হাত ধরে আমার স্কুলে আইছিলে ভর্তি হইতে। তুমি সেই অর্থে আমার কুছাত্র হইলেও ছাত্র তো বটে। তবে মাস্টারমশাইয়ের লগে তোমার যা আচার আচরণ দেখতাছি, তাতে আমি ভুলতে চাই যে তুমি আমার ছাত্র কোনো কালে ছিলা। আর একটা কথা তুমি মনে রেখো,
ভবিষ্যতে যদি কোনোদিনও মাস্টারমশাইয়ের লগে কথা কও না, তো মাস্টারমশাইয়ের লগে কিরম ভাবে কথা কইতে হয় সেটা মনে রাখা কথা কয়ও। আমি খারাপ কি কইলাম বলো তোমরা? আমি কি কোনো খারাপ কথা কইছি? না না, একটা ঠিক কইছস। হ্যাঁ, আমি কোনো খারাপ কথা কই নাই মাস্টার। শুনেন, সম্বন্ধের কথা, বিয়ের কথা সাধারণত মাইয়ার বাড়ি থেকে যায়, আর সেইখানে আমি সকল নিয়ম ভাইঙ্গা তত্ত্ব লইয়া আইসা সম্বন্ধ খান পারছি। আর আপনি আমারে অপমান করতেছেন। শুনেন মাস্টার মশাই, আপনি 24 ঘন্টার মধ্যে আমার বাড়িতে গিয়া বলে আসবেন যে আপনি এই বিয়েতে রাজি। হ্যাঁ, আপনি যদি রাজি থাকেন তাহলে সামাজিক মইতে আপনার মাইয়ার বিয়ে হইব, আর আপনি যদি রাজি না থাকেন তাহলে কি হইব? কি হইবটা কি? হ্যাঁ, আমার বাবা যদি বিয়েতে রাজি না হয় তাহলে হইবটা কি? ভয় দেখাও আপনি, ভয় দেখান। আপনার ভয় সকলে পায় নাকি? যেখানে গুন্ডামো করার সেখানে করবে, আমার বাসায় না। আপনি জামা কাপড় আনছেন? হ্যাঁ, জামা কাপড় আনছেন? আমরা কি ভিখারি নাকি? এক্ষুনি সব লইয়া চলে যাও। কই যাম? সরো বাবা, সব আমাকে জামা কাপড় দিয়ে আসছে না। ময়না, খবরদার! আমারে গলা উঁচাইয়া দেখেন যে? আমি কি আপনার বাসার লোক নাকি? এক্ষুনি চলে যান, আমাকে উঠোন চাইরা এক্ষুনি আপনি চলে যাবেন। যান। মা এইদিকে আয়। মা না 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 না, ওর এত বড় সাহস! আমি যেখানে যাইও আমার পছাস খায়। তখনও আমার জায়গাইছিল আমার পছন্দের রং কি। এখন আবার বাসা বইয়া জামা কাপড় আনছে না, এক্ষুনি সব লইয়া আমার উঠান থেকে চলে যাবে, তাহলে আমি কিন্তু পুকুরে ফেলে দিয়ে আসবো। না বাবা, আমরা কি লোভী? যা দেবে সবই লইতে হইব কি? এক্ষুনি নিয়ে চলে যান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বেয়ান জুটি ফাটাফাটি রান্না তেলে ঝালে, আজকে হবে দুটি জুটির রান্নার ফিনালে। একদিকে রয়েছেন বেয়ান জুটি সুজাতা আর জবা কাকিমা, আর অন্যদিকে আছে আরেক বেয়ান জুটি পারমিতা আর নিবেদিতা কাকিমা। সুজাতা কাকিমা আর জবা কাকিমা, তোমরা কি রান্না করছো? আজকে আমরা করছি রুটির রসপুলি। এবারে জেনে নি আরেক বেয়ান জুটি কি রাঁধছে। কেকের প্যারা। বুঝতেই পারা যাচ্ছে দারুণ জমবে আজ বেয়ানদের লড়াই। দুই বেয়ান জুটি রাঁধবে মিষ্টি মিষ্টি রান্না। তোমরা তৈরি জবা কাকিমা? একদম। তাহলে তোমাদের সময় শুরু হচ্ছে এখন। ছত্রিশ মেখে নেওয়া হচ্ছে, সস প্যানে ঢালা হচ্ছে চিনির রস। চিনির রস প্লেন জলে পাউরুটিটাকে একটু ভিজিয়ে নেওয়া হচ্ছে। নিয়ে কালাকাদের মিক্সচারটা এটা একটা পুলির আকারে গড়ে নিয়ে তারপরে তোমার এরকম করে দিয়ে এই একটি দারুণ খেতে হবে। ঘি গরম হয়ে গেছে, যে একে একে ছেড়ে দেওয়া হচ্ছে প্যানের মধ্যে। যারা ভাজা মিষ্টি খেতে ভালোবাসে না, তাদের জন্য খুব ভালো। আমার জন্য খুব ভালো। ও, তুমি ভাজা মিষ্টি খেতে ভালোবাসো? ভীষণ, যে কোনো মিষ্টি খেতে ভালোবাসি। তাহলে রিধিমা তুমি একদিন বাড়িতে বানিয়ে দিও এটা। রসের মধ্যে ছেড়ে দেওয়া হলো প্রথম রসপুলি। মিষ্টি রেডি আমাদের। পাউরুটি অ্যাকচুয়াল খুব মিষ্টি নরম তো, যার জন্য রসে পড়লে ওটা আরো নরম হয়ে যায়, আরো খেতে ভালো হয়ে যায়, মিশিয়ে যাবে, একেবারে গলে যাবে। কালাকাদের গুঁড়ো দিয়ে একটা ডিজাইন মতো করে দিচ্ছেন উপরে, এবারে কাজু দিয়ে কিশমিশ দিয়ে একটা দারুণ যত্নে সাজিয়ে তোলা হচ্ছে। না দেখো কেমন হয়েছে। এইবারে দেখে নেব একটা মিষ্টি রান্না, তবে আগুন ছাড়া। কি তৈরি তো? রেডি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। ওকে, কেকটাকে ছোট ছোট স্লাইস করে নেওয়া হচ্ছে। কেকটাকে ওই ব্রেড ক্রামস এর মতো বানিয়ে নিয়ে সেটাকে এবারে বলে নিয়ে নেওয়া হবে। এবারে ধরে থাকছি, দেখছো? এই হচ্ছে বন্ধন। হাতে এবারে একটু বাটারটা মেখে নিয়ে এটাকে বলের আকারে তৈরি করা হচ্ছে। একদম। আচ্ছা,
নাড়ু যেরকম করা হয় না সেরকম। প্লেটিং করছে জানো তো? তাই তো দেখছি, এত সময় থাকতে সব রেডি হয়ে গেল। ভীষণ খেতে ইচ্ছে করছে। দাঁড়াও দাঁড়াও, সবার কা ফল মিঠা হতা হ্যায়। পুরো দোকানে যেমন প্যাড়া হয় না, একদম ওই রকমই দেখতে হয়েছে। লোভ সামলাতে পারছি না। আর আমি কেকের একটা ক্যারেক্টারিস্টিক নিয়ে আর প্যাড়াটাকে নিয়ে দুটোকে মিলিয়ে সত্যি একটা ফিউশন ডিশ তৈরি হচ্ছে। নাও, মিষ্টি মুখে মিষ্টি সুখ, কেকের প্যাড়া। দুটো ডিশই চলে এসেছে আমাদের হাতে। একটা আগুনে তৈরি মিষ্টি, একটা আগুন ছাড়া তৈরি মিষ্টি। একটা পুলি, একটা প্যাড়া। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যখন ফিরে এসেছি তখন আমার কাজ আমিই করব। হ্যাঁ দিদি, ইন্দ্রকে ওর কাজটা করতে দাও। এই শোনো, তোমাকে না এখনো বৌদি বলে মানিনি আমি, তাই তোমার এইসব জ্ঞান না নিজের কাছেই রাখো। তুমি আমাকে বৌদি মানো বা না মানো, কিন্তু তুমি তো আমার ননদ, আর এটা আমি অস্বীকার করতে পারবো না। আচ্ছা, এখন আমার সঙ্গে তর্ক করবে তুমি? রিঙ্গি, চুপ কর, বেশি কথা বলিস না। তুই ওকে বৌদি মনে করিস বা না করিস, ইন্দ্রকে তো নিজের দাদা মনে করিস। চুপ কর। আর লাঠি ওকে দে। নাও ছোটদা ভাই, সামলাও আর বুঝিয়ে দাও ওকে। আমার সঙ্গে বেশি তর্ক করলে না ফল ভালো হবে না। চলো বাবা। না, আগে তোকে এটা প্রমাণ করতে হবে যে তুই আমার সঙ্গে লাঠি নিয়ে যাওয়ার যোগ্য কিনা। যা আগে নিজের বউকে শাসন কর। খুব তো এসেছিস শ্রবণ কুমারের মতো মা বাবার সেবা করতে, এখানে লেকচার না মেরে যা গিয়ে বউকে দু কথা শুনিয়ে আয়। আরে যা না। তুমি সত্যিই বড় অদ্ভুত। শোনো না গো, তুমি কেন ওর উপর সকাল সকাল রাগ করছো? অনেক কষ্টে তো বুঝিয়ে বাড়ি এনেছি, আর তুমি এখন ঘুম থেকে উঠেই কি ছোলা গুড় খেয়েছো নাকি কুন্তি দেবী? এত কথা বলার শক্তি আসছে কোত্থেকে? হ্যাঁ, বউয়ের সামনে বোবা হয়ে থাকলে সে কখনো পুরুষ মানুষ হতে পারে না। বউয়ের কথায় রাত দিন নাচছে, এসেছে আবার লাঠি নিয়ে আমার সঙ্গে যেতে। এই পরীক্ষাটা জরুরি, যাতে বোঝা যায় তোমার ছেলে আদৌ পুরুষ মানুষ কিনা। বলে এবার কি করব? এই জন্য এখানে আসতে না করেছিলাম। চিন্তা করো না, বাবা আমাকে শাসন করতে বলেছেন তো, তাহলে করো। শাসন করো, কোনো কারণ ছাড়াই তোমাকে শাসন করব। আরে তাকে কি করে বকতে পারে ঠাকুরপো, যার জন্য গোটা বাড়ি মাথায় তুলে নিয়েছে? যদি এই বাড়ির কেউ ওকে একবার বকতো তখন নয় দেখতেন, এতক্ষণে তো লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়তো। এই অভয়, চল। হ্যাঁ বাবা। সাথী, তোমাকে আর কতবার বোঝাতে হবে যে আমার বাড়ির ব্যাপারে তুমি কথা বলবে না? এইটুকু কথা তুমি বুঝতে পারো না? সব সময় কথার মাঝে ফোড়ন কাটে। দেখো, শেষবারের জন্য তোমাকে বলছি, ভালো করে এই কথাটা নিজের মাথায় ঢুকিয়ে নাও তুমি। এরপর থেকে আর কোনোদিন আমার বাড়ির লোকের কথার মাঝে কোনো কথা বলবে না, বুঝলে? হয়ে গেল কাজ, এতে বাবাও খুশি হয়ে যাবেন আর তোমারও কিচ্ছু ক্ষতি হবে না। এবার তুমি যাও, আমাকেও পুজো দিতে যেতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে কি ব্যাপার, সারা শহরের খাবার তৈরি হচ্ছে নাকি? এত দেরি হচ্ছে কেন? 4-4টে মহিলা আছে বাড়িতে, কেউ কোনো কাজের নয়। বউ, মেয়ে, বৌমা, মা কেউ না। বাবা, তোমার স্মৃতিশক্তি তো বেশ ভালো।
ছোট বৌমার কথা ভুলে যাচ্ছ কেন? শোনো নবাব পুত্তর, বেশি বুদ্ধি খরচ করো না। আমি যখন বলেছি আমার একটাই বৌমা, তখন একটাই বৌমা, আর কাউকে আমি মানি না। বাবা জল খাবার। দেখো, যাকে বৌমা বলে ভাবো না সেই জল খাবার এনেছে। আমি একটু আসছি। এই শোনো, বেশি কাজ দেখাতে হবে না, বুঝলে? বাবার জন্য আমরা সবাই আছি এখানে। দিদি, বাবার খিদে পেয়েছিল, আমি যদি খাবারটা দিই তাতে কি হয়েছে? এই দেখো, বেশি চালাকি দেখানোর একদম। আরে এ আবার কি নাটক? দেখো কিরকম নাটক করছে। মা, 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 দেখো দেখো কি করছে, দেখো। আরে আবার কি নাটক শুরু হলো? আরে কি হলো ওর? ও কেন এরকম করছে? আমার পুজোয় বাধা দিয়ে দিল। কি হয়েছে সাথী? কি হয়েছে বলো? আরে বলো না, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বলো, বলো না আমায়। নারায়ণ নারায়ণ। মাতা, হঠাৎ আপনার ভক্তের কি হলো মাতা? হে দেব চিকিৎসক অশ্বিনী কুমার, আমার ভক্ত সাথীর কি হয়েছে? সাথীর কি হয়েছে সেটা তো চিকিৎসার দেবতা স্বয়ং অশ্বিনী কুমারও নির্ধারণ করতে পারবেন না। দেবী, এই যে আমারও অজানা দেবী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে বিভীষণ মশাই, আপনি এখানে এত রাতে? এখন তো বিশ্রামের সময়। হ্যাঁ, কিন্তু ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু ভ্রমণ করে আসি। তার মধ্যেই প্রভুর শিবিরে আলো জ্বলতে দেখলাম, তাই মনে লোভ জাগলো প্রভুর দর্শন করার, তাই এদিকে চলে এসেছি। মনে হচ্ছে যে প্রভু জেগে আছেন, কিন্তু বিভীষণ মশাই, মনে হচ্ছে তারা আছে আপনার। তাহলে আমি প্রভুর দর্শন করে আসি। আমি আপনাকে বাধা তো দিতে পারি না, কিন্তু আপনি প্রভুর সঙ্গে সকালেও দেখা করতে পারেন। আসলে শুধু দর্শন করাই উদ্দেশ্য নয়, প্রভুর সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাও আছে। আলোচনা এই সময়? হ্যাঁ হনুমান, কালকের যুদ্ধনীতি নিয়ে কথা বলতে চাই, সেই জন্যেই এই সময় আমাকে দেখা করতেই হবে। রাবণ যেমন রণনীতি বানাবে, সেই অনুযায়ী প্রভুকেও রণনীতি তৈরি করতে হবে। আপনি রাবণের রণনীতি জানেন? না, এ তো কেউই জানে না যে কালও কি করতে চলেছে। তাহলে কি বিষয়ে আলোচনা করবেন? ঠিক আছে, যদি আপনার মনে হয় আলোচনা কাল সকালেই হবে তাহলে আমার কোনো আপত্তি নেই। আপনাকে কে বাধা দিতে পারে? আপনি তো প্রভু শ্রী রামের শুভাকাঙ্ক্ষী, আপনি যেতে পারেন।
প্রণাম প্রভু। প্রণাম। আপনি এখন এই সময়ে আমাদের শিবিরে, সব ঠিক আছে তো? প্রভুর সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ বলুন। এ কেমন আওয়াজ আসছে ভিতর থেকে? ভিতরে গিয়ে দেখতে হবে। শিবিরে এত ধোঁয়া, প্রভু শ্রীরামকেও দেখা যাচ্ছে না। ভ্রাতা লক্ষণ, প্রভু কোথায় আপনি? সুগ্রীব, নল, নীল, শীঘ্র এসো। কি হলো অঞ্জনী পুত্র? প্রভু শ্রীরাম, উনি শিবিরে নেই। উনি কোথায় গেছেন? আমি জানি না। কিন্তু আপনি তো শিবিরের বাইরে পাহারায় ছিলেন, ওনাকে বাইরে যেতে দেখেননি? শিবিরের বাইরে আমি নিজে পাহারা দিচ্ছিলাম, কিন্তু কাউকে বাইরে বেরোতে দেখিনি। তাহলে কেউ ভিতরে এসেছিল? হ্যাঁ। কে? বিভীষণ মশাই। অঞ্জনী পুত্র, এ আপনি কি বলছেন? আমি তো আমার শিবিরে ছিলাম। কিন্তু যদি উনি ভেতরে যেতেন, তাহলে উনি আমাদের সঙ্গে কি করে এলেন? দাঁড়ান, আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি। এ নিশ্চয়ই মহিরাবণ। মহিরাবণ? হ্যাঁ, একমাত্র ওই আছে যে আমার রূপ ধারণ করতে পারে। তাহলে সেই কি আমার প্রভুকে? হ্যাঁ, প্রভু শ্রীরাম আর শ্রী লক্ষণকে ওই নিয়ে যেতে পারে। কিন্তু কোথায়? অবশ্যই পাতাল লোকেই নিয়ে গিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখতে পেলে আমার শক্তি ভৈরব রূপী হনুমান, নাকি আরো দেখবে আমার মায়া? আজ আমি এই দুই বনবাসীকে বলি অবশ্যই দেব। তুমি আমার হাত থেকে বাঁচাতে পারবে না ওদের, কেউ বাঁচাতে পারবে না আজ ওদের। ওকে আটকাতেই হবে, কিন্তু তা কিভাবে? কোন উপায় ওকে আটকানো সম্ভব প্রভু? মহিরাবণ, বলি দাও আমাকে। আমাকে ডেকে বলি দিচ্ছ না? শীঘ্রই বলি দাও। হ্যাঁ মাতা ভদ্রকালী, অবশ্যই দেব। এক বিঘ্নকারীর জন্য বিলম্ব হলো, কিন্তু আজ আমি বলি অবশ্যই দেব মাতা, অবশ্যই। এই পাতাল লোক আমার ভৈরব, আমার। আর এখানে আমার থেকে অধিক শক্তিশালী আর কেউ নয়। মাতা, রাম আর লক্ষণের বলি গ্রহণ করো, গ্রহণ করো মাতা। জয় শ্রীরাম। তুমি এটা করতে পারো না, তুমি এই পঞ্চপ্রদীপ নেভাতে পারো না। না না না,
হনুমান না, না! এবার তোমাকে কে বাঁচাবে মহিরাবণ? কিভাবে তুমি বলি দেবে? হনুমান, বলি আমি আজ অবশ্যই দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।